আইডেন্টিফাইড হয়েছে তাদেরকে নিয়ে আসুন, কাকসার জঙ্গলে গিয়ে এনকাউন্টার করে মেরেছে। ব্যাপক উত্তেজনা দুর্গাপুর মহকুমা আদালতে। দুর্গাপুরের হোটেলে এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত 4 জনকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলার সময় উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে পড়ে অভিযুক্তরা। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে। সাথে সাথে পুলিশ পরিস্থিতি কোনো ক্রমে মোকাবিলা করে। রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারে এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় হয় দুর্গাপুর। পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমে 4 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন মহিলা রয়েছে। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে অভিযুক্তদের তোলা হলে উত্তেজিত জনতা তুমুল বিক্ষোভ শুরু করে দেয় অভিযুক্তদের ঘিরে ধরে। দাবি ওঠে এনকাউন্টারের। দাবি একটাই, আমাদের সরকার বলেছিল, শপথ গ্রহণের আগেও বলেছিল একটা কথা, যারা এই ধরনের রেপিস্ট তাদেরকে সকালে জমা নেবে, বিকালে খরচা করবে। এই দাবি আমাদের এখনো রয়েছে। আমরা বিজেপির পক্ষ থেকে একটা কথাই বলছি, আমাদের সরকার যেভাবে কাজ করেছে, 29 দিনের গভর্নমেন্ট, আজকে 35 বছর গেছে সিপিএমের আমল, 15 বছর গেছে টিএমসির আমল, যে নরকীয় ঘটনাগুলো ঘটে গেছে আর এরা যেভাবে ছাড় পেয়েছে, এই ছাড় 29 দিনে সরকার দেবে না। তার কারণ একটাই, 24 ঘন্টা যেতে না যেতেই এই সরকারের যে প্রশাসনের দায়িত্বে রয়েছেন যারা হেডস অফ প্রশাসন, যে 29 দিনে তার জিনিস দেখিয়ে দিয়েছে, যে সমস্ত আসামি এখন গ্রেপ্তার হয়েছে, একজনই শুধু বাকি আছে, রাজ মল্লিক, সেও ছাড় পাবে না। তাই দাবি রাখছি একটাই, যে সকালে জমা বিকালে খরচ। আমাদের তরফ থেকে একটাই, যে এদেরকে নিয়ে এত প্রোটেকশন দেওয়ার কিছু নেই। একটাই, যে সকালে নিয়ে এসছে যখন, বিকালে নিয়ে গিয়ে যেন খরচা করবে। এদের পিছনে এত খরচা করার কোনো দরকার নেই সরকারের। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে আসেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দাবি তোলেন দৃষ্টান্তমূলক শাস্তি। নিয়েও জানিয়েছি যে এসব এত আইন কানুন করা ছিল আগের গভর্নমেন্টের সময়, পুলিশ সহায়তা দিত আসামিদের। এখন পুলিশ মন্ত্রী সরাসরি বলেছেন, পুলিশ যদি কোনো কাজে যায় আর সেই কাজে যদি পুলিশকে কেউ বাধা দেয়, তাহলে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না। তো স্বাভাবিকভাবে পুলিশের কাজ করবে। এখন তো আইনের শাসন আছে, শাসকের আইন নেই। এখন বাংলায় আইনের শাসন বলবৎ আছে। আমরা পরিষ্কার বলছি, এত কাণ্ড করার দরকার নাই। যারা আইডেন্টিফাইড হয়েছে তাদেরকে নিয়ে আসুন, কাকসার জঙ্গলে গিয়ে এনকাউন্টার করে মেরেছে। সোমবার অভিযুক্তদের নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ আদালতে তোলে 4 অভিযুক্তকে। এদের মধ্যে একজন মহিলা রয়েছে, যে ওই নাবালিকাকে দুর্গাপুরে হোটেলে এনেছিল। ঘটনার জেরে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর আদালত চত্বরে। বিশাল পুলিশ বাহিনীর সাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেফ করিডোর করে অভিযুক্তদের আদালতের ভেতরে নিয়ে যায়। নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্তকে আরো গতি আনতে চাইছে। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।